রমজানের 30টা 29টা রোজা রাখার পরে শাওয়ালের 6টা রোজা রাখলে 1 বছরের রোজার সওয়াব লিখে দিচ্ছেন। লাইলাতুল কদরে 1 রাত দাঁড়ায় নামাজ পড়লে 1000 মাসের ইবাদতের সওয়াব লিখে দিচ্ছেন। সামর্থ্য নাই হজে যাওয়ার জন্য, মা বাবার চেহারার দিকে তাকাইলে আল্লাহ হজের সওয়াব লিখে দিচ্ছেন। আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য যত পসিবিলিটি দরকার আল্লাহ আমাদেরকে বেশি দান করেছেন। এরপরও যদি আমরা জান্নাতের নিয়ামত হারিয়ে ফেলি, আমাদের মতো দুর্ভাগা আর কেউ হবে না, আর কেউ হবে না। গুনাহ করছি 4-5 বছর 10 বছর আগে, কি করছি নিজেরও মনে নাই, আপনারও মনে নাই, কিন্তু খাতায় আছে। মরার 3 দিন আগেও যদি তওবা করেন আল্লাহ সেটাও মুছে দিবে। শুধু যে মুছে দিবেন তা না, আল্লাহ যদি খুশি হয়ে যায় ইউবাদদিলুল্লাহ, যত গুনাহ তওবার মাধ্যমে মাফ হয়েছে এর চাইতে বেশি সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করে দিবেন। শুধু বলার এতটুক, আল্লাহ তাআলা বলে, বান্দা তোকে আমি আল্লাহর চাইতে বেশি কেউ ভালোবাসে না। সুবহানাল্লাহ বলবেন না? তোর যত্নকারীরা ততক্ষণ যত্ন নেই যতক্ষণ সে সজাগ থাকে। নিদ্রা ছুঁয়ে গেলে সে আর যত্ন নিতে পারে না, ঘুম চলে আসলে সে আর যত্ন নেওয়ার ক্যাপাসিটি থাকে না। কিন্তু আমি আল্লাহ তোদেরকে যত্ন নেওয়ার জন্য লা নওম, আমি ঘুমাইও না, আমার কোনো তন্দ্রাও নাই। বলেন না সুবহান। তোরা যে ডাকবি পৃথিবী থেকে, সেটা শোনার জন্য আমি আল্লাহ সামি হয়েছি। তোদের অবস্থা দেখার জন্য আমি আল্লাহ বসির হয়েছি। তোদেরকে দেওয়ার জন্য আমি আল্লাহ রাজ্জাক হয়েছি। তোদের গুনাহ মাফ করার জন্য আমি গফফার হয়েছি। তোদেরকে সীমাহীন দয়া করার জন্য দুনিয়াতে আমি রহমান হয়েছি। হাসরের ময়দানেও যদি তোরা আটকায় যাস, সেখানেও বাঁচানোর জন্য আমি আল্লাহ রহিম হয়েছি। বান্দা, আমি আল্লাহর চাইতে তোদেরকে আর কেউ ভালোবাসবে না বেশি। আমার নবী রাহমাতুল লিল আলামিনের চাইতে তোদেরকে কেউ ভালোবাসবে না বেশি। তো সফল কারা হয়? যারা আসল জায়গায় ভালোবাসার দিলের সম্পর্ককে জুড়ে রেখে দুনিয়াতে যেভাবে চলার সেভাবে চলে, কবরে যাওয়ার জন্য প্রস্তুতি নেই, আল্লাহর দিদারের স্বপ্ন দেখে, তারাই সফলতা অর্জন করতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ